এমন একটা তাফসীর রচনা হয়ে যেতে পারে। সবাই জোরে বলুন না আমিন। আরো জোরে বলুন না আমিন। হাত তুলে বলুন না আমিন। কোরআন সুন্নাহর আলো জ্বালাবার স্লোগানটা কি আস্তে আস্তে কি নিভে যাচ্ছে নাকি নিথর হচ্ছে নাকি আরো বড় আওয়াজে বলতে হবে? এই স্লোগানটা এই মাহফিল থেকে একটু ভরা আওয়াজে বলতে হবে। দুই হাত তোলেন, দুই হাত। এরপরে বাস 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 বাস। দর্শে কোরআন তো ইতিমধ্যেই পেশ হয়েছে। আমি সূরা আরাফের উপরে সংক্ষিপ্ত সার কথা আপনাদের খিদমতে আরজ করব। এই সূরা আরাফ কোরআনুল করিমের ৭ম সূরা। এটা মক্কি জিন্দেগিতে আল্লাহর পেয়ারা হাবিবের হিজরতের পূর্বে এসেছে, বড় কঠিন সময়ে। কি বলেন, ঠিক কিনা? আমাদেরও এখন মক্কি জিন্দেগি চলছে, বড় কঠিন সময়। কবে মদনী জিন্দেগি আসবে আমরা জানি না, কিন্তু এর জন্য খুব বেশি ত্যাগের প্রয়োজন আছে। বেশি উল্লসিত হবার দরকার নাই, খুব বেশি ত্যাগের প্রয়োজন আছে। এটা হিজরতের পূর্বক্ষণে নাজিল হয়েছিল, পূর্বে এটা মক্কি সূরা। এবং এর ভিতরে কোরআনুল করিমের মধ্যে যে কয়টি আয়াতে সেজদা আছে, এখানেই এই সূরার ভিতরেই প্রথম আয়াতে সেজদা। এই সূরার শেষ আয়াতটা সেজদার আয়াত। এর অনেক ফজিলত, সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর তার সাথে সাথে আমরা এই দর্শে কোরআন মাহফিল এই বছর এমন একটা সময় অনুষ্ঠিত হচ্ছে যখন এটা ঈদ মিলাদুন্নবীর মাস। কি বলেন, ঠিক কিনা? একদিকে দর্শে কোরআন, অন্যদিকে মাসটা হলো মাহে রবিউল আউয়াল শরীফ, ঈদ মিলাদুন্নবী। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে আমাদের মাওলানা সাহেব কেবলা বিস্তারিত আলোচনা করেছেন। আমাদের আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ রুহুল আমিন খান সাহেব কেবলা, উনিও আলোচনা টেনেছেন, আমি সেদিকে যাব না। একই সাথে সময়টা হচ্ছে আর 4-5 দিন পরেই আমাদের স্বাধীনতা দিবস আসছে। কি বলেন, ঠিক কিনা? একজোড়ে বলুন না, ঠিক কিনা? আমরা আজকের মাহফিল থেকে এবং মুনাজাতও আমি কামনা করব, আজকের মাহফিল থেকে কামনা করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষুদ্র দেশ বাংলাদেশ, এই সোনার বাংলা, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা দর্শে কোরআন মাহফিল থেকে আল্লাহর দরবারে কায়েমর বাক্যে ফরিয়াদ করছি, আল্লাহ পাক কবুল করুক। সবাই বলুন আমিন। এদেশের অতীত থেকে ভবিষ্যতে আমরা যেন আরো মাথা উঁচু করে বুক টান করে দাঁড়াতে পারি। বিশ্ব সভায় এদেশের অবস্থান যেন সুদৃঢ় হয়, সেই তৌফিক আল্লাহ পাক দান করুক। সবাই বলুন আমিন। কারণ আগেই বলা হয়েছে আন্তর্জাতিক অনেক ষড়যন্ত্র চলছে, এইগুলোকে মোকাবিলা করে আমাদের জাতি যেন দাঁড়িয়ে যায় বিশ্ব সভায়, সেজন্য আমরা কাজ করতে হবে। আল্লাহ পাক দর্শে কোরআন থেকে আমাদের সেই স্লোগানকে কবুল করুক। সবাই জোরে বলুন না আমিন। আরো জোরে বলুন না আমিন। মুহতারাম হাজিরিন, এই সূরার ভিতরে কিছু আলোচনায় আমি গেলে আপনাদের কোনো কষ্ট হবে, অসুবিধা হবে? আল্লাহ পাক এই সূরা শরীফের শেষ দিকে বলেছেন, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমার সামনে কোরআনুল কারীমের তিলাওয়াত হবে তখন তুমি শুনো, নড়াচড়া করো না, কথাবার্তা বলো না, একাগ্র চিত্তে শোনো, অন্তর দিয়ে শোনো। আনসিতু, চুপ থাকো, শোনো একাগ্র চিত্তে, ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে। লাআল্লাকুম তুরহামুন, ওটা যদি হয় আমি আল্লাহ তোমার উপর রহম করব, তুমি যেন আমি আল্লাহর দয়া মেহেরবানি পেতে পারো, সেজন্য কোরআনে হাকিম চুপ থেকে অন্তর দিয়ে শোনো আর আমল করার সিদ্ধান্ত নিয়ে নাও। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতের পরে
এই সিদ্ধান্তটা কি আমরা নিয়েছি? সবাই শোনার আমল করার সিদ্ধান্ত কি নিয়েছি আমরা? আল্লাহ পাক কবুল করুক, আমিন বলুন। মুহতারাম হাজরিন, এই সূরার ভিতরে এখানে আসহাবে আরাফ সম্পর্কে আলোচনা এসেছে, তার জন্য সূরা আরাফ নাম দেওয়া হয়েছে। এখানে ঈমানের মৌলিক বিষয় ওয়াহদানিয়ত, রিসালাত, আখিরাত এগুলো নিয়ে আলোচনা এসেছে এবং পূর্বের নবীদের যে ত্যাগ এবং কুরবানি, অসংখ্য নবীদের শাহাদত, এর সাথে যুগের উম্মতদের, মানুষদের, কওমের অবাধ্যতা, আর এই অবাধ্যতার কারণে খোদার যে গজব নাজিল হয়েছে সেই আলোচনাগুলো এই সূরাতে এসেছে। একই সাথে যুগে যুগে যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে এদের মধ্যে কয়েকটা শ্রেণী আছে। একটা হচ্ছে নাস্তিক শ্রেণী, কিতাবী কিছু লোক পৌত্তলিক, এরা আবার কিছু লোক আছে এখন মুসলিম হয়েও ইসলামী আন্দোলনে বিরোধিতা করছে। এদের সম্পর্ক বিভিন্নভাবে এই কথাবার্তাগুলো এই সূরার মধ্যে এসেছে। এগুলো আয়াত ধরে ধরে আমি বর্ণনা করতে পারবো না, আমি আপনাদেরকে ইঙ্গিত দিয়ে রাখলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই সূরার ভিতরে এই কথাগুলোকে সুন্দরভাবে আনার জন্য কয়েকজন নবীর মেসাল দিয়েছেন। তন্মধ্যে হযরতে মূসা কালিমুল্লাহর মেসালটা বিস্তারিতভাবে এসেছে, যাতে করে মানুষেরা বুঝতে পারে হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে ত্যাগের মধ্য দিয়ে দ্বীনের প্রসার করেছেন। এটা এত চমৎকারভাবে এই সূরায় উঠে এসেছে যা আমরা শুনলে আজকের এই কঠিন সময়ে ইসলামী আন্দোলনের ক্ষেত্রে যে বাধাগুলো আসবে এই বাধাগুলো অতিক্রম করার অনেক ইনস্ট্রুমেন্ট আমরা পেয়ে যাব। আল্লাহ পাক আমাদের অন্তরকে শক্তিশালী করুক। সবাই জোরে বলেন আমিন। আরো জোরে বলুন না আমিন। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটা জিনিস মনে রাখবেন, যে কোনো সময় সত্যিকার হকের একটা আন্দোলনকে প্রথম যে শক্তি বাধা দিয়েছে ওটা হচ্ছে শাসক গোষ্ঠী। একটু জোরে বলুন না ঠিক কিনা, একটু হাত উঁচু করে দেখান ঠিক কিনা। প্রথমেই একটা হকের আন্দোলনের বিরুদ্ধে যেই জায়গা থেকে বাধা এসেছে ওটা পূর্বও ছিল, সব সময় ছিল, থাকবে, ওটা ছিল, আছে, থাকবে শাসক গোষ্ঠী। ওরা ওদের শাসন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সব সময় ইসলামকে কাউন্টার করেছে, হকের বিরুদ্ধে দাঁড়িয়েছে। হযরতে মূসা আলাইহিস সালামের নবুয়তের জামানায়ও সে অবস্থা ছিল, তখন ছিল শাসক গোষ্ঠী ফেরাউন। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই মিসালটা এনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আল্লাহর পেয়ারা নবী মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি আগে আসল জায়গায় হাত দাও, আগে আসল জায়গায় হাত দাও, আগে ফেরাউনের কাছে যাও। ক্ষমতার পরিবর্তন ছাড়া সত্যিকার ইসলামী সমাজ কায়েম সম্ভব না। ওই জায়গাতে ইসলামী লিডারশিপ আসতে হবে। কি বলেন ঠিক কিনা? আগে ফেরাউনের কাছে যাও, সে বড় বাড়াবাড়ি করছে, সে বেপরোয়া, তার কাছে গিয়ে ঈমান ইসলামের দাওয়াত দাও। একা যেও না, তোমার ভাই হারুনকে নিয়ে যাও। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। তিনিও নবী। সেখানে গিয়ে ফাকুলা লাহু কাওলান লাইয়িনা। আপনাদের মনোযোগ আছে? একটু কথা বলো না, মনোযোগ আছে? ফাকুলা লাহু কাওলান লাইয়িনা। ও মূসা, ফেরাউন নিজেকে রব্বে আলা বলেছে, বড় খোদা বলেছে, বেপরোয়া হয়েছে, জনগণকে জিম্মি করে রেখেছে, রাষ্ট্র ক্ষমতাকে নিজের মতো করে পরিচালনা করছে, ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমি আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছে। কিন্তু না,
তুমি গিয়ে তাকে গালিগালাজ করিও না, তার সাথে খারাপ ব্যবহার করো না। কুলা লাহু কওলান লাইয়িনা, তোমরা দুইজন গিয়ে, তুমি মূসা আর হারুন বড় ভাই দুইজন নবী গিয়ে তার সাথে অত্যন্ত মোলায়েমভাবে কথাবার্তা বলো। আর জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখুন ভাইরা আমার, ইসলামী সমাজ ব্যবস্থা পরিচালনায় আমার আল্লাহ কি শিক্ষা দিচ্ছেন, এখানে কঠোরতার কোনো সুযোগ